রাতে খাবার টেবিলে বসে খেয়াল করলাম বৃষ্টি খেতে আসেনি। পাশে বসে থাকা মাকে বললাম, মা বৃষ্টি কেন খেতে আসেনি? মা তখন রাগ করে বলল, তোর নবাবজাদি বউ কেন খেতে আসেনি আমি কি করে বলবো? মা আরো বলতে লাগলো, তোর খালাতো বোনের বিয়ে হয়েছে 2 বছর আগে, 2 বছরের মধ্যে তার ফুটফুটে একটা সন্তান হয়ে গেছে, আর তুই ভালোবেসে একটা মেয়েকে বিয়ে করে আনলি, 4 বছর হয়ে গেল, 4 বছরেও সে তোকে একটা সন্তান দিতে পারলো না। মায়ের মুখে এমন কথা শুনে আমি রাগ করে খাবার থালা রেখে সেখান থেকে চলে গেলাম। মা তখন বলতেছে, তোর বউয়ের কথা কিছু বললেই তুই রেগে যাস, আসলে ভালোবেসে বিয়ে করে তুই বউয়ের গোলাম হয়ে গেছিস, আমার কষ্ট তুই কি করে বুঝবি? আমার বয়স হয়েছে, আমার কি ইচ্ছে করে না একটা নাতি নাতনির মুখ দেখতে? আমি তখন সেখান থেকে রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখলাম বৃষ্টি বিছানার এক কোণায় শুয়ে আছে, আমিও বিছানার এক সাইডে গিয়ে শুয়ে পড়লাম। তারপর বৃষ্টি আমাকে জড়িয়ে ধরে বলতেছে, দেখো আমাদের 4 বছর হয়ে গেল, সন্তান আদি কিছুই হচ্ছে না, চলো না একবার ডক্টরের কাছে যাই, দেখি ডক্টর কি বলে। আমি রাগ করে তাকে সরিয়ে দিয়ে বললাম, ডক্টরের কাছে গিয়ে আমি কি বলবো? আমি ডক্টরের কাছে গিয়ে এইসব কথা বলতে পারবো না। আর তুমি কি জানো ডক্টর কিরকম নোংরা নোংরা প্রশ্ন করে? বৃষ্টি তখন বলতেছে, তুমি এই যুগে এসেও এটা কেমন কথা বললে? এই যুগে